আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। জামায়াতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও শীর্ষক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা কোনো দয়া নয়, এটি বাংলাদেশের অধিকার, এতে কারো দাদাগিরি নয়। রাজশাহী সমসাজ ও চাঁপাইনবাবগঞ্জের শহীদুল হুদা অলোকের সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান নিয়ে এবার তেভাগা আন্দোলনের ভূমি উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জের এই গণসমাবেশ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রমত্ত পদ্মার বুকে এখন ধুধু বালুচর, এর পানি প্রাপ্তি এদেশের অধিকার। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু সাম্প্রতিক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, যাদের 5 থেকে 6% ভোট, তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পাইছে জামাতে ইসলাম? 5% না, তারও বেশি, 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। আপনারা ভালো হয়ে যান। আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করে আপনাদের অস্তিত্ব থাকবে না। গণসমাবেশ থেকে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে গঠিত সমন্বয় কমিটির নেতারা পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি তোলেন। এর আগে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব জনগণ বিএনপিকে দিলে ও আলেম সমাজ বিএনপিকে সহযোগিতা করলে কাদিয়ানী সম্প্রদায়ের বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দেয় দেশ বিদেশের আলেম সমাজ ও দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশে দাবির সাথে একাত্মতা পোষণ করে তারা বলেন, ক্ষমতায় গেলে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে দাবি বাস্তবায়ন করা হবে। এদেশের জনগণ যদি আমাদেরকে মহব্বত করে দায়িত্ব দেয়, যদি আপনারা সবাই সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। এ সময় মঞ্চে আগত বক্তারা কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি জানান। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার 5 মের মতো ঢাকা অবরোধ করতে হবে। যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল জ্বলে, সে মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়,
যে সংবিধানে সেই সংবিধানও মানি না, সনদও মানি না। এরপর আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করা হয় এবং হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে তার লিখিত বক্তব্য পাঠ করে শোনানো হয়। সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। আর আন্তর্জাতিক আলেমরা বিশ্বে মুসলিম ভ্রাতৃত্ব ছড়িয়ে দিয়ে একতাবদ্ধ থাকার বার্তা দেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ক্রমান্বয়ে নির্বাচন একটি অবধারিত ঘটনায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে রাজশাহীর বায়ায় একটি মিলনায়তনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি এই মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নির্বাচন আসন্ন, তবে সেটি সঠিকভাবে আয়োজনের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। প্রত্যেকেই আশা করছেন যে নির্বাচনটি যথাসময়ে সুষ্ঠুভাবে ও অংশগ্রহণমূলকভাবে হবে। এরকম হলে আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনের যে চেষ্টা, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। একটি নির্বাচন যেখানে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং তাদের ক্ষেত্রে নির্বাচনের ব্যয়কে নিয়ন্ত্রণ করা, নিরাপত্তার বিষয়টি ওনারা সামগ্রিকতায় বিচার করেছেন এবং এই নিরাপত্তাকে যদি জোরদার না করা যায় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করা কষ্টকর হবে বলে ওনারা বিবেচনা করেন এবং নির্বাচন উত্তর নিরাপত্তার বিষয়টিও ওনাদের দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ। নির্বাচনের 5 দিন আগে সারা দেশে বিশেষ অভিযান চলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে 5 দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও 3 দিন, মোট 9 দিন বিশেষ আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী মাঠে থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি। মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইলেকশনের আগে হচ্ছে 5 দিন, ইলেকশনের দিন একটা 6 দিন, আর পরে ইলেকশনের পরে 3 দিন। এটা অবশ্য নির্ভর করে ইলেকশন কমিশনের উদ্যোগ, তাদের সাথে আলোচনা করছি, বাট আমরা প্রপোজাল দিচ্ছি 9 দিনের জন্য। ইলেকশনের আগে যে 5 দিন, সেই দিন তো একটা বড় ধরনের কার্যক্রম চলবে। বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতির গণতান্ত্রায়ন হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সমস্যা সমাধান করতে বিএনপি জনগণের কাছে যাবে। ফরিদপুরের সদরে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক বিভাগের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি আর মেগা প্রজেক্টে যাবে না। তিনি বলেন, মানুষ যাতে সব কাজের জন্য ঢাকায় না গিয়ে নিজ এলাকায় বসে কাজ করতে পারে, সে ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল প্রত্যেকটি বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে না। এটার লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারে এবং সহজে অংশগ্রহণ করতে পারে। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সাথে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় সরকারের কাছে, এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতারশিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার পরে তিনি কথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী, তাহলে সেই তিমিরেই মানুষ থেকে যাবে। সাধারণ মানুষ বুঝতে পারবে এমনভাবে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থে দেশের নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনার বিচারের বিষয়ে আদালতের মানুষ হত্যার সুষ্ঠু বিচার চায়। অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে, কিন্তু জুলাই সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে। গণভোটের মূল উদ্দেশ্য কি, এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে। আমি যদি 4টি প্রশ্নের সাথে একমত হতে না পারি, তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে, সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে।
জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবারে নির্বাচন 2014, 2018 ও 2024 সালের মতো হলে জাতির ভাগ্যের চরম দুর্ভাগ্য নেমে আসবে। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টে পথসভায় তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, জামাতে ইসলামী ক্ষমতায় এলে নতুন একটি বাংলাদেশ গড়া হবে। নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। একটি দল গণভোটে না ভোট দেওয়ার ক্যাম্পেইন শুরু করেছে, যা গণভ্যুত্থান চেতনা বিরোধী। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, গণভোট এবং কৃষকের আলুর ন্যায্য দাম নিশ্চিত করা দুটি সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের বড় দুই দল পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়ে দুটি বিষয়কে গৌণ করে তুলেছে। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অভিযোগ করেন, কৃষি উৎপাদনে অনেক ভর্তুকি দেওয়া হয়, কিন্তু প্রশাসনিক ব্যবস্থা ব্যবহার করে এগুলো মিয়ানমারে পাচার করা হচ্ছে। এছাড়া কৃষকদের জীবনমান উন্নয়নে তরুণ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। একটি দল কৃষি পণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে। আবার আরেকটি দল আলু না গণভোট স্লোগানের মধ্য দিয়ে কৃষি পণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন। ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক এই আলোচনা সভায় তিনি একথা বলেন। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, দিল্লি থেকে দেশকে সংকটে ফেলার চেষ্টা করা হচ্ছে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়ে গেলে তারা আর ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ পাবে না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা যদি ফিরে যেতে পারি, তাহলে আমি আশা করি যে দিল্লি থেকে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে বিপর্যস্ত করবার, সেই ষড়যন্ত্র ফাইনালি পরাজিত হবে। কোন ভারতীয় দালালকে ভোট দেবেন না। দল বুঝি না, আমরা দল বুঝি না, আমরা শুধু বুঝি ভারতীয় কোন দালাল যেন পার্লামেন্টে যেতে না পারে। চাঁদাবাজি করে চলতে হবে এমন রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। সকালে রাজধানীতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। উপদেষ্টা জানান, রাজনীতিকে পেশা হিসেবে নেওয়া যাবে, তবে অবশ্যই হতে হবে সৎ রাজনীতিবিদ। অবৈধ আয় বা চাঁদাবাজি পরিহার করতে হবে। একাডেমিক ফলাফলই চাকরি পাওয়ার জন্য শেষ কথা নয়, বাজারে চাহিদা আছে এমন চাকরির জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, সম্পদশালী হওয়ার জন্য উদ্ভাবন ও উৎপাদন সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ, তাই দুর্নীতি নয়, মেধাকে কাজে লাগাতে হবে। চাঁদাবাজির রাজনীতি নয়, দুর্নীতির রাজনীতি নয়, মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি, সেই রাজনীতিতে করার জন্য রোড লার্নিং যেটাকে বলি আমরা, যে পড়লাম তারপরে ওই যে পরীক্ষার খাতায় উড়ে দিলাম, এটা করলে হবে না। কারণ এখন হচ্ছে মার্কেটে তুমি কি করতে পারো সেটা জানতে চাই। যেমন ওই ছেলের যদি ওই সিজিপিএ ডিপ্লোমা এগুলো দেখে তাহলে ওর ওটা সিভিট শুদ্ধ গার্বেজে ফেলা ছাড়া কোনো উপায় নাই। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাই ফেসবুক পেজ।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।